আকাশবাণী কলকাতা। এফএম গোল্ড প্রচার তরঙ্গে খবর পড়ছি সংযুক্তা সিংহ। পূর্ব বর্ধমানের জামালপুর সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবার খবর আসায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষের এ ব্যাপারে অভিযোগ জানানোর জন্য দ্রুত একটি পোর্টাল তৈরি করতে মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকাকে নির্দেশ দিয়েছেন। বীরভূমের সিউড়িতে আজ প্রশাসনিক সভার মঞ্চ থেকেই এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অনেকের আধার কার্ডের সংযোগ কেটে দেওয়া হচ্ছে। নির্বাচনের আগে মানুষ যাতে বিনামূল্যে রেশন, লক্ষ্মীর ভান্ডারের ভাতা, ব্যাংক ঋণ না পায়, এটা তার চক্রান্ত। আমার কাছে অনেক খবর আছে, অনেকে আধার কার্ড লিংক কেটে দেওয়া হচ্ছে। প্রথমে বলবে আধার না হলে তোমার ব্যাংক অ্যাকাউন্ট হবে না, তুমি কোনো সুযোগ পাবে না। কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ? ইলেকশনের আগে তারা যাতে ব্যাংকের মাধ্যমে টাকা না পায়, রেশন না পায়, লক্ষ্মীর ভান্ডার না পায়, তার জন্য তোমাদের চক্রান্ত। আমি পরিষ্কার হয়ে আছি, আমাদের কোনো স্কিম বন্ধ হবে না। আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব। রাজ্যবাসীকে সতর্ক করে দিয়ে মুখ্যমন্ত্রী আবারও বলেন, এনআরসি, সিএএ চালু করার চেষ্টা ফের শুরু হয়েছে। সন্দেশখালীর ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, রাজ্য সরকার অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে, কিন্তু অশান্তি তৈরির চেষ্টা করছে বিজেপি। ওই এলাকার মহিলাদের কাছ থেকে নির্যাতনের কোনো অভিযোগ আসেনি বলেও তার দাবি। সন্দেশখালী ২ নম্বর ব্লকের ৭টি গ্রাম পঞ্চায়েতের ১৯টির মধ্যে ৪টি জায়গা থেকে ১৪৪ ধারা আজ তুলে নেওয়া হয়েছে। এই এলাকাগুলি হল গোপালের ঘাট, দাউদপুর, আতাপুর ও ফুলেপাড়া। বাকি ১৫টি জায়গা থেকেও ২১শে ফেব্রুয়ারি ১৪৪ ধারা তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন বসিরহাট পুলিশ জেলা সুপার হাসান মেহেদি রহমান। এদিকে পলাতক তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধে জোর করে জমি দখল, আবাদি জমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরি, লিজের টাকা না দেওয়া ইত্যাদি অভিযোগ ওঠায় সন্দেশখালীর মানুষের ক্ষোভ প্রশমনে তৎপর হয়েছে রাজ্য সরকার। জমি সংক্রান্ত অভিযোগ নথিভুক্ত করতে ভূমি দপ্তরের আধিকারিকরা আজ সন্দেশখালী ২ নম্বর ব্লকে ক্যাম্প বসান। সকাল থেকে অপেক্ষা করলেও অভিযোগ জানাতে গ্রামবাসীদের তেমন উৎসাহ চোখে পড়েনি। বাড়ি বাড়ি গিয়ে বিডিও তাদের অভাব অভিযোগ শোনেন। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলতে আজ সন্দেশখালী যান ৩ মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসু ও বীরবাহা হাঁসদা। ন্যাজাটের সেহেরা বাজারে সভা করেন তারা। ৩রা মার্চ প্রস্তাবিত জনসভার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে। অন্যদিকে শ্লীলতাহানি ও খুনের চেষ্টার অভিযোগে ধৃত তৃণমূল নেতা শিবু হাজরাকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। নতুন দিল্লিতে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকেও আজ সন্দেশখালীর প্রসঙ্গ ওঠে। দলের প্রবীণ নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর বক্তব্যে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, আরজেডি, ডিএমকে সহ ইন্ডি জোটের শরিকদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ করে বলেন, এ হল কয়েকটি পরিবারতান্ত্রিক দুর্নীতিগ্রস্ত দলের জোট। देश की जनता ने तय करना है, भ्रष्टाचार के दूषण को समाप्त करने वाले नरेंद्र मोदी जी को मैंडेट देना है, या भ्रष्टाचार ही जिनका धर्म है ऐसे इंडी एलायंस को मत देना है। अगर मुझे कोई कहे कि इंडी एलायंस क्या है, तो मैं इसकी एक ही व्याख्या करता हूँ, 7 परिवारवादी पार्टियों का गठबंधन इंडी एलायंस है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আগামী 5 বছরে বিকশিত ভারত হয়ে ওঠার লক্ষ্যে দেশ বিপুল শক্তি নিয়ে ঝাঁপাতে চলেছে। তাই এই 5 বছর সময় জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে বিজেপির 2 দিনের জাতীয় সম্মেলনের সমাপ্তি ভাষণে তিনি বলেন, अगले 5 साल में भारत को पहले से भी कई गुना तेजी से काम करना है। अगले 5 साल में हमें विकसित भारत की तरफ एक लंबी छलांग लगानी है। लेकिन भाई और बहनों, सारे लक्ष्यों की प्राप्ति के लिए पहली शर्त है सरकार में भाजपा की जोरदार वापसी। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাকা ও রুপে ব্যবহার করে বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যবসার সম্প্রসারণের প্রয়োজনের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশি টাকা এবং ভারতীয় রুপির বিনিময় মাধ্যমে ব্যবসা ইতোমধ্যেই শুরু হয়েছে, তা বাড়াতে আরও প্রসারিত করা প্রয়োজন। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মিউনিক সিকিউরিটি কনফারেন্স 2024-এর ফাঁকে শেখ হাসিনার সঙ্গে মিলিত হন। ইডেনে রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে বাংলা বিহারকে 1 ইনিংস 204 রানে হারিয়ে দিয়েছে। আজ 1 উইকেটে 32 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বিহারের দ্বিতীয় ইনিংস 112 রানে শেষ হয়ে যায়। সাকিবুল গনি 28, মঙ্গল মাহাউর 24 রান করেন। মুকেশ কুমার 6টি ও সুরজ সিন্ধু জয়সওয়াল 4টি উইকেট নিয়েছেন। খবর শেষ হলো।